আনচেলত্তির সাথে কোচিং প্যানেলে যুক্ত হচ্ছে ব্রাজিলিয়ান সাবেক সুপারস্টার রিকার্দো কাকা। ডেভিড আনচেলত্তির বদলে দলে যুক্ত হতে পারেন কাকা। তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। গতকাল থেকে একটা গুঞ্জন দেখা দেয়, তা হলো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি বোটাফেগার প্রধান কোচ হলেন। এটার সত্যতাও মিলেছে। গতকাল আনচেলত্তির ছেলে জানিয়েছে তিনি সবসময় মূল দলের প্রধান কোচ হতে চান। তিনি সহকারী হিসেবে কখনোই থাকতে চান না। তার জীবনের প্রধান লক্ষ্যই হলো একটি দলের প্রধান কোচ হওয়া। বোটাফেগার প্রধান কোচ হলেও কার্লো আনচেলত্তি ও সিবিএফ চাই ডেভিড আনচেলত্তি 2026 বিশ্বকাপে ব্রাজিল দলে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করুক এবং বোটাফেগো তাদের অফার গ্রহণও করেছে। তবে আগামী ইন্টারন্যাশনাল ব্রেকে তিনি দলের সাথে প্রত্যক্ষভাবে কাজ করলেও সরাসরি দাগাউটে থাকবেন কিনা এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। কিন্তু ব্রাজিল দলের সাথে তিনি না থাকলে এটা দুঃসংবাদ বটে ব্রাজিলের জন্য। তিনি থাকলে আনচেলত্তির কাজ অনেক সহজ হয়ে যায়। মূলত আনচেলত্তির পরে যে ব্যক্তিটি দল নিয়ে কাটাছেঁড়া করে তিনি হলেন ডেভিড আনচেলত্তি। তার বদলি হিসেবে সহকারী কোচের জায়গায় দেখা যেতে পারে ব্রাজিলেরই সাবেক তারকা ফুটবলার রিকার্দো কাকাকে। এর আগেও বেশ কয়েকবার এ নিয়ে গুঞ্জন শোনা গেলেও কাকা এখন পুরোদমে একজন দস্তুর কোচ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছেন তিনি। কোচ হওয়ার সার্টিফিকেটও রয়েছে তার। এছাড়া কোচ হয়ে এসে আনচেলত্তি বলেছিলেন দলে তিনি একজন ব্রাজিলিয়ান সাবেক খেলোয়াড়কে চান। এখানে কাকা হতে পারে যোগ্য সমাধান। এতে করে ব্রাজিল ফুটবল পাবে ভবিষ্যতের হেড কোচ, যার হাত ধরে আবারও ব্রাজিলিয়ানরাই ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে দেখা যেতে পারে ভবিষ্যতে। প্রিয় দর্শক, কে কে চান কাকা ব্রাজিল দলের সহকারী কোচ হিসেবে যোগ দিক? কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।